আসসালামু আলাইকুম। পান্তা ভাত অ্যান্ড আর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিও টপিক হলো স্প্যাগেটি রেসিপি, এবং আজকে আমরা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে স্প্যাগেটি রান্না করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই তো স্প্যাগেটিটা রান্না করার জন্য যা যা লাগছে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, ডিম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, একটা সস নিয়েছি, এবং ওইদিকে পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং পানিতে পরিমাণ মতো লবণ দিয়েছি। একটা কথা মাথায় রাখবেন, লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, একটু বেশিই দিবেন, কারণ স্প্যাগেটিতে যতটুকু পরিমাণ লবণ লাগবে ওইটা অতটুকু লবণ চুষে নিয়ে নেবে এবং বাকিটা পানির সাথে আমরা ফেলে দিব। তাই বেশি হলেও কোনো বাধা নেই, তাই বলে একবারে অতিরিক্ত দিতে যাবেন না। পরিমাণ মতো আপনারা বুঝিয়ে দিবেন, যাতে সিদ্ধ হওয়ার সময় ওইটা অনেকটা বড় হয়ে যায়, ভাতের মতো অনেকটা বড় হয়ে যায়। তখন একটু লবণ হলে ওইটা টেস্ট ভালো আসে আর কি, এই জন্য। আর সিদ্ধ হতেও সুবিধা হয়, ভালো মতো সিদ্ধ হয়। এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি ভালো করে। এখানে আমি 2টা রসুনের কোয়া নিয়েছি এবং একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি হাফ কুচি করে কেটেছি এবং হাফ আমি বড় করে কেটেছি। একটু আদা নিয়েছি এবং এখন কাঁচা টমেটো ছিল, আমি ওইটা নিয়েছি এবং কাঁচামরিচ কেটে নিচ্ছি। টুকরা লেবু, আমি লেবুর রসের জন্য একটু টুকরা লেবু নিয়েছি এবং একটা ডিমটা আমার কথা শুনছিল না, এক জায়গায় বসছিল না, পরে বসেছে। এই ককটেল সসটা আমি ইউজ করব আজকের রান্নায়। এবং আমি গরুর মাংস বের করে রেখেছি স্প্যাগেটিতে দেওয়ার জন্য। চিকেন দিয়েও করা যায়, শুধু ভেজিটেবল দিয়েও করা যায়, আপনারা যেভাবে সুবিধা করতে পারেন ওইভাবেই করবেন। আমরা ওইটা ডিনারে খেয়েছিলাম, তাই একটু রিচ করে বানিয়েছি। এইগুলা সিদ্ধ হতে অনেক সময় লাগে, অনেক শক্ত থাকে, অনেক সময় করতে না পারলে এটা পুরো শক্ত হয়ে যায়, পরে খেতে ভালো লাগে না আর মজাও হয় না। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে সিদ্ধ করবেন। এদিকে আমি মাংসগুলো কেটে নিচ্ছি, একটু লম্বাটে সাইজ করে কেটেছি, যেহেতু স্প্যাগেটিগুলাও লম্বা লম্বা, যেহেতু এটার সাথে মিলিয়ে আমি একটু সুন্দর করে কেটে নিয়েছি। এবং এখন আমি এটাতে সস ইউজ করব। এই ককটেল সসটা আমার অনেক ভালো লাগে। এখন আমি এখানে ব্ল্যাক পেপারের গুঁড়া ইউজ করেছি সামান্য পরিমাণ, খুব বেশিও দিইনি, একবারে দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে ম্যারিনেটের জন্য রেখে দেব। এদিকে স্প্যাগেটিগুলো প্রায় সিদ্ধ হয়েই আসছে। এখন আমি 2 চামচের মতো দুধ গুলে রেখেছি। এদিকে সুইট কর্ন আছে, বের করে নিয়েছি। প্রথমে ডিমটাকে ভালোভাবে কুক করে নেব। এখানে আমি ডিম 2টো নিয়েছি, 2টো ডিমকে ভালোভাবে একটু বড় বড় করে কুক করেছি এবং পুনরায় আবার কড়াইয়ে তেল দিয়ে আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো আপনারা ম্যারিনেট করবেন, তবেই এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। মাংসটাকে তেলে ভালোভাবে ভাজার পর যখন এটা দেখলাম যে এটা খাওয়া যাচ্ছে, তখন আমি এটাতে রসুন অ্যাড করে দিয়েছি এবং রসুনকে মাংসের সাথে প্রায় 1 মিনিট ভেজেছি, যাতে রসুনের ফ্লেভারটা মাংসে ওঠে, কারণ গরুর মাংস একটু ফ্লেভার না ছাড়া ভালো লাগে না, যেটা তরকারিতে হোক বা স্প্যাগেটিতে হোক বা অন্য কিছুতে। এখন আমি আস্তে আস্তে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, বাঁধাকপি টমেটো সবগুলো অ্যাড করে দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে দিব নেড়ে চেড়ে।
এখন সুইট কর্নগুলো অ্যাড করে দিয়েছি, কাঁচামরিচ অ্যাড করেছি। এখন আমি ওই ককটেল সসটা 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে 2 চামচ ইউজ করেছি, যেহেতু নুডলসের পরিমাণটা একটু বেশি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মশলার সাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি অ্যাড করছি। বড় করে কাটা পেঁয়াজগুলো আমরা সবার পরে গিয়ে ইউজ করব, কারণ আগে ইউজ করলে এটা পোড়া হয়ে একদম কুচকে যাবে, পরে ইউজ করলে এটা সুন্দর থাকবে। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, এবং জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, এবং দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি মশলাগুলোকে। এবং এখানে আমি লবণও দিয়েছি পরিমাণ মতো, আপনারা পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিবেন। এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করছি। এই পর্যায়ে এসে আমি এখানে ডিমগুলা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে হবে, আর নাড়াচাড়া না করলে এটা পুড়ে যেতে পারে, তাই কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এবং এখানে এসে আমি যে দুধটা গুলে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিয়েছি। এখন এই দুধের সাথে সবজিগুলোটা প্রায় 1 মিনিট সিদ্ধ হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর জিনিসগুলো ওইরকমই থাকবে, সিদ্ধ হবে না। তাই একদম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ওইটাকে 1 মিনিট সিদ্ধ দিতে হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসেছে কালার, এবং সবগুলা জিনিসই অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে ক্যাপসিকাম আপনারা অ্যাড করতে পারেন, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আমার বাসায় ছিল না, এজন্য আমি অ্যাড করিনি। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে সবজিগুলোতে ভাপ লাগে এবং সবগুলো সমানভাবে সিদ্ধ হয় আর কি। এখন আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। স্প্যাগেটিগুলো দেওয়ার সময় একটা জিনিস রিয়েলাইজ করলাম যে স্প্যাগেটির পরিমাণটা অনেক বেশি, আমার কড়াইয়ের সাইজটা অনেক ছোট, তাই আমি সাথে সাথে পাতিলটা চেঞ্জ করে ফেলেছি এবং বড় একটা পাতিলটা ট্রান্সফার করেছি। এবং এখন ভালোভাবে নাড়তে পারবো, আগে যেটা ছিল ওইটাতে একদম নাড়া সম্ভব ছিল না। এখন স্প্যাগেটির সাথে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর আমাদের আজকের রেসিপিটা এখানেই, সবগুলা কাজ শেষ। এখন জাস্ট এটাকে নেড়ে চেড়ে মিক্স করে তারপর নামিয়ে ফেলবো। এখানে আমি ধনেপাতা কেটে রেখেছি, এটা আমাদের বাঙালিদের হাতিয়ার। দেশি রেসিপি হোক আর বিদেশি, এটা আমাদের দিতেই হবে সব রেসিপিতে। জানি না আপনারা দেন কি না, ওটা আমি দেই সব রেসিপিতে, আমার এটা ঘরে থাকলে দিতেই হবে। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার স্প্যাগেটি রেসিপি, এবং এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যে দেখতে পাচ্ছেন, দেখতেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় লাগছে দেখতে, এবং খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, এবং বাসায় ছুটির দিনে অবশ্যই একবার ট্রাই করবেন।